64টা জেলার প্রোগ্রামগুলার দুইটা পার্ট, একটা হচ্ছে প্রশাসনিক ডিল বা কমিউনিকেশন, আরেকটা হচ্ছে অর্গানাইজেশন বা ইন্টারনাল, এই যে ডিলিংস গুলা আমাদের দুইটা কিন্তু দুই ভাগে ভাগ করা। আমাদের মেইন অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলা বা পলিসি বা প্রশাসনিক জিনিসগুলা কিন্তু মোমো করতেছে, মানে আমার টিমের, আমি জাস্ট লেভেল দিতে আসছি ভাই, সোজা বাংলা কথা, কিন্তু ও করতেছে ওইগুলা। আর অর্গানাইজিং এর জায়গাটা ও দেখতেছে, সো একদম 50-50 করে দেয়। আমরা বাকিরা জাস্ট সারফেস থেকে দেখতেছি কি অবস্থা। সো পার্টিসিপেশন লাগবে আমাদের। আজকে একটা টিম প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে অলরেডি চলে গেছে, স্টুডেন্টদের ঢাকার যারা আছে প্রায় 150 সদস্যের একটা টিম। প্রধান উপদেষ্টা থেকে বলে দেয় 25 থেকে 30% মেয়ে থাকতে হবে, নাহলে ঢুকতে দিবেন। মানে আপনার 4 ভাগের 1 ভাগ মেয়ে পার্টিসিপেশন থাকতে হবে। এটা থাকাটা ইম্পর্টেন্স অনেক, এটা নিয়ে 1 ঘন্টা একটা দেওয়া যায়, মানে লেকচার দেওয়া যায়। এটা আমরা শর্ট টার্মে হয়তো ফিল করতেছি না, মনে করতেছি যে রাস্তায় তো সবকিছু রাস্তার না, তার কমিউনিটির কিছু দাবি আছে, কিছু চাওয়া আছে, কিংবা ওই ভাই আমাদের আন্দোলনে আমাদের সেফ গার্ড ছিল আমাদের বোনগুলা। অবশ্যই ফ্যাক্ট হচ্ছে, আপনি আপনার খালি যখন এরকম ক্রিটিক্যাল টাইম তখন সেফ গার্ড বানাইলেন আর ভালো টাইমের পিছনে ফেলে দিলেন, তাহলে হবে না। সো আমাদের জায়গা থেকে স্ট্রিক্টলি আমরা বলে দিতেছি, এখানে যদি স্ট্রাকচার ফর্ম হয় 25% এর মধ্যে মেয়ে থাকে। অবশ্যই ঠিক আছে, এরপরে আসবে 25% ন্যূনতম। এটা লোয়েস্ট মাস। এটা হচ্ছে আমাদের অলিখিত সংবিধান, এর বাইরে কোনো কিছু কবিরা না।